নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম ডিয়ার বাপি হোমিও বাংলা ইউটিউব চ্যানেলে। আমি ডাক্তার বাপি, আপনারা দেখছেন ডিয়ার বাপি হোমিও বাংলা ইউটিউব চ্যানেল। আজ আমরা একটি অঙ্গ নিয়ে কথা বলবো, যেটি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বেশিরভাগ সময় এর যত্ন নিতে আমরা ভুলে যাই। সেই অঙ্গটি হলো লিভার। লিভারকে বলা হয় শরীরের রাসায়নিক কারখানা। এটি রক্ত পরিষ্কার করে, খাবার হজম করে, শক্তি সঞ্চয় করে এবং শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়। কিন্তু যখন লিভার ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, তখন শরীরে কিছু গুরুত্বপূর্ণ সংকেত দেখা দেয়। আজ আমরা সেই লক্ষণগুলো জানব। চলুন দেরি না করে এক এক করে সেই লক্ষণগুলো বলে ফেলি। 1 নম্বরে যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে ক্লান্ত লাগা। পর্যাপ্ত পরিমাণে খাবার, পর্যাপ্ত পরিমাণে ঘুম, সব কিছু ঠিকঠাক, কিন্তু যদি আপনার অযথা দুর্বলতা এবং ক্লান্তি অনুভব হয়, তাহলে বুঝে নেবেন যে আপনার লিভারটি খারাপ হতে শুরু করেছে। 2 নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে খিদে কমে যাওয়া। আগে আপনি যেরকম খেতে পারতেন, এখন আর সেরকম খেতে পারছেন না। বিনা কারণেই দেখছেন আপনার খাবারে অনীহা এসে গেছে, অল্প খেলেই পেট ভরে যাচ্ছে। তাহলে সতর্ক হয়ে যান, লিভারটা পরীক্ষা করান। 3 নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে বমি বমি ভাব। লিভার ঠিকমতো কাজ না করলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে পারে না, শরীরে বিষাক্ত পদার্থ জমতে শুরু করে, যার ফলে বমি বমি ভাব দেখা দিতে পারে। 4 নম্বরে বলবো পেটের ডান দিকে ব্যথা। লিভার পেটের ডান দিকে অবস্থিত, তাই এই অংশে ব্যথা ও ভারী ভারী ভাব অনুভব হলে গুরুত্ব দেওয়া উচিত, এটি গ্যাস ভাববেন না। 5 নম্বরে চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া। এটি জন্ডিসের অন্যতম লক্ষণ। চোখের সাদা অংশ হলুদ দেখালে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 6 নম্বরে যে কারণটি বলবো সেটি হচ্ছে প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া। পর্যাপ্ত পরিমাণে জল পান করার পরেও যদি আপনার প্রস্রাব হলুদ হচ্ছে কি অন্যরকম কালার হচ্ছে, তাহলে লিভারটি চেক করাতে ভুলবেন না। 7 নম্বরে যে কারণটি বলবো সেটি হচ্ছে মলের রং ফ্যাকাশে হয়ে যাওয়া। যদি আপনার মলের রং স্বাভাবিক রং পরিবর্তন হয়ে খুব হালকা বা সাদাটে হলে লিভার বা পাকস্থলী পরীক্ষা করানো প্রয়োজন। 8 নম্বর যে কথাটি বলবো সেটি হচ্ছে ত্বকের চুলকানি। অনেক সময় চর্মরোগ ছাড়াই শরীরে চুলকানি শুরু হয়, এর পেছনে লিভারের সমস্যা থাকতে পারে। 9 নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে পেট ফুলে যায়। লিভারের গুরুতর সমস্যায় পেটে জল জমতে শুরু করে, ফলে পেট অস্বাভাবিক বড় দেখাতে পারে। 10 নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে পা ফুলে যায়। বিশেষ করে গোড়ালি ও পায়ের পাতা ফোলা ভাব দেখা দিলে অবহেলা করা উচিত নয়, সঙ্গে সঙ্গেই আপনি আপনার লিভারটি পরীক্ষা করান। 11 নম্বরে সহজে কালছিটে দাগ পড়া। মনে করুন এইখানে হোক কি এখানে কোথায় একটু হালকা আঘাত লাগলো, কালছিটে দাগ পড়ে গেল, তখন আপনি ভাববেন এটুকু আঘাতে কালছিটে দাগ না, এটা লিভারের কমজোরি থেকে হচ্ছে। সেটা আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করাবেন। 12 নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে মনোযোগ কমে যাওয়া। লিভার ঠিকমতো কাজ না করলে শরীরে বিষাক্ত পদার্থ জমে, শরীর ও মস্তিষ্কের কার্যকারিতা প্রভাবিত হতে পারে, যার ফলে আপনি ভুলে যেতে পারেন, কোনো কাজে আগ্রহ না দেখা দেওয়া, এসব জিনিস আপনার হতে পারে। এই তো জানলাম লিভার খারাপ হওয়ার লক্ষণগুলি। এখন লিভার ভালো কিভাবে রাখা যেতে পারে সে বিষয় নিয়ে একটু কথা বলি। 1 নম্বরে কী করবেন, পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। প্রতিদিন 2 থেকে 3 লিটার জল পান করুন। 2 নম্বর, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কম খান। ফাস্ট ফুড, ভাজা পোড়া, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার সীমিত করুন। 3 নম্বর, নিয়মিত হাঁটুন। প্রতিদিন সকালে অন্তত 30 মিনিট হাঁটা লিভারের জন্য উপকারী। 4 নম্বর, ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়। 5 নম্বর, অপ্রয়োজনীয় ওষুধ সেবনে এড়িয়ে চলুন। কখনও ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না, এটা আপনার লিভারের জন্য প্রচুর ক্ষতি করে। শেষ কথা বন্ধুরা, লিভার নীরবে কাজ করে যায়, তাই সমস্যা গুরুতর হওয়ার আগেই কি করবেন, শরীরের এই সতর্ক সংকেতগুলো চিনে নেওয়া খুবই জরুরি। আপনার যদি এই লক্ষণের মধ্যে একাধিক লক্ষণ বর্তমান থাকে, তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ নিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ডাক্তার বাপি বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, সচেতন থাকুন।